ভারত বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দেওয়া হচ্ছে। চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বর্তমানে প্রতিদিন ১.৫ থেকে ২,০০০ ভিসা ইস্যু করা হচ্ছে, যা বাংলাদেশিদের জন্য অন্য যে কোনো দেশের তুলনায় সর্বাধিক। তবে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভিসা প্রদানের সংখ্যা কমে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে বছরে প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু হতো, যা প্রতিদিন গড়ে ৬ থেকে ৭,০০০। হাইকমিশন সূত্রে জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে ৪টি ভিসা কেন্দ্রে হামলা ও চুরের ঘটনা ঘটে এবং ঢাকায় বিক্ষোভের মাধ্যমে আতঙ্ক তৈরি হয়। এরপর নিরাপত্তা কারণে বর্তমানে মাত্র ৫টি কেন্দ্রে ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রথম দিকে কেবল শিক্ষার্থী ও মেডিকেল ভিসা দেওয়া হলেও এখন ট্যুরিস্ট ছাড়া অন্য সব ক্যাটাগরির ভিসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণমাত্রায় কার্যক্রম চালুর সম্ভাবনা রয়েছে। এদিকে সীমিত ভিসা কার্যক্রমকে ঘিরে অর্থ এজেন্ট ও দালাল সক্রিয় হয়েছে। তারা আবেদন পোর্টালে কৃত্রিম জট তৈরি করে প্রকৃত আবেদনকারীর জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন করছে। ইতোমধ্যে ঢাকা ও রাজশাহীতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা বলেন, এজেন্টরা আবেদনকারীর নামে ভারতের হাসপাতালে কাগজপত্র, বিদেশি দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্লেন টিকিট এবং ব্যাংক বিবরণী জমা দিচ্ছে। এসব কারণে জরুরি প্রয়োজনীয় ভিসা আবেদনও প্রত্যাখ্যাত হচ্ছে। তাই আবেদনকারীদের চক্রের থেকে সাবধান থাকা জরুরি। তিনি আরও জানান, জরুরি প্রয়োজনে থাকা মানুষের আবেদন জমা দেওয়ার সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।